বন্ধুরা, এই যে কৃষকের হাতে থাকা সাধারণ পাটের আঁশ, আপনি কি জানেন এই সামান্য জিনিসটাই কয়েক মাসের মধ্যে কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়ে বিশ্বের বড় বড় দেশে পৌঁছে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো আজও অনেক মানুষ জানেই না কৃষক যখন পাট বিক্রি করে দেন তারপর সেই পাটের কি হয়। সেই পাট কি সরাসরি ফ্যাক্টরিতে যায়, নাকি তার আগে আরও কয়েকজন ব্যবসায়ীর হাত বদল হয়? ফ্যাক্টরিতে পৌঁছে সেই পাটকে কিভাবে কয়েক ডজন আধুনিক মেশিনের সাহায্যে সুতা, কাপড় এবং হাজার হাজার পণ্যে রূপান্তরিত করা হয়। শুধু তাই নয়, বর্তমানে এমন কিছু আধুনিক মেশিন এসেছে যেগুলো কয়েক মিনিটের মধ্যে পাটের আঁশ আলাদা করে ফেলতে পারে। আগে যে কাজ করতে 8 থেকে 10 জন শ্রমিকের পুরো দিন লেগে যেত, এখন সেই কাজ মেশিন করছে চোখের পলকে। কিন্তু এখানেই শেষ না। আপনি কি জানেন এই পাট দিয়ে শুধু চটের বস্তাই নয়, তৈরি হচ্ছে দামি শপিং ব্যাগ, পরিবেশ মাধ্যম প্যাকেজিং, কার্পেট, জিও টেক্সটাইল, গাড়ির কিছু যন্ত্রাংশ, এমনকি ভবিষ্যতের ব্যয়ও কম্পোজিট উপকরণও। আর যে পাটকাঠিকে একসময় মানুষ শুধুমাত্র জ্বালানি হিসাবে ব্যবহার করত, আজ সেই পাটকাঠি দিয়ে তৈরি হচ্ছে উচ্চ মূল্যের শিল্পপণ্য। আজকের ভিডিওতে আমরা দেখব আধুনিক মেশিনে কিভাবে পাটের আঁশ বের করা হয়, কৃষকের কাছ থেকে সেই পাট কোথায় যায়, জুট মিলে কিভাবে কোটি কোটি টাকার পণ্য তৈরি হয়, বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি হয়, আর ভবিষ্যতে এই সোনালী আঁশ পৃথিবীকে কতটা বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, পাটকে আমরা সোনালী আঁশ বলি, কিন্তু এর নাম শুধু তার রঙের জন্য নয়। এক সময় ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক অন্যতম প্রধান ভরসা ছিল এই পাট। আজও লক্ষ লক্ষ কৃষকের সংসার চলে এই একটি ফসলের ওপর। প্রতি বছর বর্ষা শুরু হওয়ার পর বিশাল মাঠ জুড়ে পাটের চাষ হয়। প্রায় 4 মাসের পরিচর্যার পর গাছ যখন 10 থেকে 12 ফুট লম্বা হয়ে যায়, তখন শুরু হয় কাটার কাজ। কৃষকরা ধারালো কাস্তে দিয়ে গাছকে কেটে আটি বেঁধে জমির পাশে রাখেন। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল পরিশ্রম। বহু বছর ধরে পাটের আঁশ বের করার একমাত্র উপায় ছিল জাগ দেওয়া। কাটা পাট পুকুর, খাল কিংবা জলাশয়ে ডুবিয়ে রাখা হতো 10 থেকে 15 দিন। এরপর ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে প্রতিটি গাছ থেকে হাতে আঁশ ছাড়ানো হতো। কাজটি ছিল কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং সীমা নির্ভর। কিন্তু এখন সময় বদলেছে। বর্তমানে অনেক এলাকায় আধুনিক জুট ডেকোরেটর মেশিন ব্যবহার করা হচ্ছে। এই মেশিনের একটি দিক দিয়ে পাটের গাছ ঢোকানো হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই একদিকে বেরিয়ে আসে সোনালী আঁশ, অন্যদিকে আলাদা হয়ে যায় পাটকাঠি। এতে শুধু সময় বাঁচে না, অনেক ক্ষেত্রে শ্রম খরচও কমে যায়। কৃষকরা অল্প সময়ে বেশি কাজ শেষ করতে পারেন। তবে এখনও সব জায়গায় এই প্রযুক্তি পৌঁছায়নি। অনেক কৃষক আগের মতোই জাগ দিয়ে আঁশ বের করেন, কারণ ভালো মানের আঁশ পাওয়ার জন্য অনেক এলাকায় সেই পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। আঁশ আলাদা করার পর পরিষ্কার পানিতে ধুয়ে রৌদ্রে শুকানো হয়। ভালোভাবে শুকিয়ে গেলে পাটের রং হয়ে ওঠে সোনালি। এরপর আটি বেঁধে কৃষকরা স্থানীয় হাটে নিয়ে যান। এখন প্রশ্ন হলো, এখান থেকে পাট কোথায় যায়? অনেকেই মনে করেন কৃষকের কাছ থেকে পাট সরাসরি ফ্যাক্টরিতে চলে যায়, কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা বা আড়তদাররা কৃষকদের কাছ থেকে পাট কিনে বড় বড় গুদামে জমা করেন। এরপর সেই পাট ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জুট মিলে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রতিটি আটির মান পরীক্ষা করা হয়। কোন আঁশ কত লম্বা, কতটা শক্ত,
কতটা পরিষ্কার এবং আর্দ্রতার পরিমাণ ঠিক আছে কিনা এই সব দেখে ভিন্ন গ্রেডে ভাগ করা হয়, কারণ সব পাট দিয়ে এই ধরনের পণ্য তৈরি হয় না। এরপর বিশাল বেল ওপেনিং মেশিনে শক্ত করে বাঁধা পাট খুলে ফেলা হয়। তারপর সফটেনিং মেশিনে অল্প পরিমাণে পানি ও তেল ব্যবহার করে আঁশকে নরম করা হয়, যাতে পরবর্তী ধাপে সহজে সুতা তৈরি করা যায়। এরপর কাটিং মেশিন হাজার হাজার সূক্ষ্ম দাঁতের সাহায্যে সব আঁশকে একই দিকে সাজিয়ে দেয়। তারপর ড্রাইং মেশিনে আরও সমান করা হয়। শেষ পর্যন্ত স্পিনিং মেশিনে সেই আঁশ শক্ত ও টেকসই জুট সুতায় পরিণত হয়। এই সুতা চলে যায় বিশাল পাওয়ার লুমে। সেখানে অসংখ্য সুতো একসঙ্গে বোনা হয়, তৈরি হয় জুট ফেব্রিক। এরপর এই কাপড় থেকে তৈরি হয় চটের বস্তা, রোল কাপড়, ব্যাগ এবং আরও অসংখ্য পণ্য। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আজ বিশ্বের বহু দেশে প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা করছে, আর সেই কারণেই পরিবেশ মাধ্যম পাটের চাহিদা আরও দ্রুত বাড়ছে। বর্তমানে পাট দিয়ে তৈরি হচ্ছে শপিং ব্যাগ, ওয়াইন ব্যাগ, ফ্যাশন ব্যাগ, ডোরম্যাট, কার্পেট, দড়ি, হোম ডেকোরেটর পণ্য, কৃষিকাজে ব্যবহৃত জিও টেক্সটাইল এবং বিভিন্ন শিল্প কারখানার বিশেষ ফেব্রিক। আরও অবাক করার বিষয় হলো, কিছু গবেষণায় পাটের আঁশ ব্যবহার করে হালকা ও শক্তিশালী কম্পোজিট উপকরণ তৈরি করার কাজ চলছে, যা ভবিষ্যতে বিভিন্ন শিল্পে আরও বেশি ব্যবহার হতে পারে। এবার আসি পাটকাঠির কথায়। আগে মানুষ এটিকে শুধু রান্নার জ্বালানি হিসাবে ব্যবহার করত, অথবা ছোট ছোট বাড়ি এবং গোয়ালঘর তৈরি করার জন্য বেড়া দিত। কিন্তু বর্তমানে পাটকাঠি থেকে তৈরি হচ্ছে চারকোল, বায়ুচার, পার্টিকেল বোর্ড, কাগজের কাঁচামাল এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প। অনেক জায়গায় এগুলো পরিবেশ মাধ্যম বিকল্প উপাদান হিসাবেও ব্যবহার হচ্ছে। ভাবুন তো, যে গাছের একটি অংশ দিয়ে কোটি টাকার শিল্প চলে, সেই গাছের বাকি অংশটিও এখন অর্থ উপার্জনের নতুন সুযোগ তৈরি করেছে। এটাই হলো পাটের আসল শক্তি। গ্রামের একটি সাধারণ ক্ষেত থেকে শুরু হওয়া এই সোনালী আঁশ হাজার হাজার মানুষের হাতে পৌঁছে অবশেষে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। একটি সাধারণ ফসল কিভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবান শিল্পপণ্যে পরিণত হয়, তার অন্যতম সেরা উদাহরণ হলো পাট। তাই ভবিষ্যতে প্লাস্টিকের পরিবর্তে যদি আরও বেশি পরিবেশ মাধ্যম উপকরণ ব্যবহার শুরু হয়, তাহলে এই সোনালী আঁশের গুরুত্ব আরও অনেক বেড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখলেন আধুনিক মেশিনে পাটের আঁশ বের করা থেকে শুরু করে জুট মিলের পণ্য তৈরি, রপ্তানি এবং পাটকাঠির আধুনিক ব্যবহার পর্যন্ত পুরো যাত্রা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও এমন দুর্দান্ত ফ্যাক্টরির ডকুমেন্টারি তৈরি করার অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে জানাবেন আপনার বাড়িতে এখনও কি পাট দিয়ে তৈরি কোনো জিনিস ব্যবহার হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।